জামাতের নিবন্ধন মামলাটা একটা সার্টিফিকেটেড আপিল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সার্টিফিকেটেড আপিল হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2013 সালের 1 আগস্ট সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে, যার ফলে 2018 সালে তারা নির্বাচন করেছে বিএনপির ধানের শীষ প্রতীকে। 2014 ও 2024 সালের নির্বাচনে তারা অংশ নেয়নি। দলীয়ভাবে জাতীয় নির্বাচন করতে হলে তাদের নিবন্ধন ফেরত পেতে হবে, প্রতীক ফেরত পেতে হবে। পরবর্তী পরিস্থিতিতে এখনও কেন জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফেরত পায়নি, এতে অনেকেই অবাক হয়েছেন। ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের অনেক নেতাকর্মী। জামাতের নিবন্ধন মামলাটা একটা সার্টিফিকেটেড আপিল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সার্টিফিকেটেড আপিল হয়েছে। এই সার্টিফিকেটেড আপিল মানে হলো যে এখানে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। তো যেহেতু সার্টিফিকেটেড আপিলটা পূর্ণাঙ্গভাবে শুনানি হওয়া প্রয়োজন। পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়েছে। শুরু হওয়ার এক পর্যায়ে যারা মূলত এই মামলার অপরপক্ষ ছিলেন, তাদের যিনি আইনজীবী ছিলেন তাদেরকে পাওয়া যায় নাই। তাদের একজন দেশের বাইরে অবস্থান করছেন, ফলে তারাও সময় নিয়েছেন আইনজীবী আসবেন কিনা। এর পরবর্তীতে প্রশ্ন এসে দাঁড়ালো যে শুনানি হবে, না আসলেও শুনানি হবে। না আসলে শুনানি শুরু হয়েছে, অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে। এই সময় একজন বিচারপতি অ্যাক্সিডেন্টের শিকার হন। যিনি এই মামলা শুনানিতে অংশগ্রহণ করেন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের কারণে তিনি প্রায় 1 মাস আদালতে আসতে পারেন। এই না আসার কারণে এবং তারপরে কোর্ট বন্ধ হয়ে যায় বা আরও 1 মাসের জন্য। এই জন্যই এই পর্যায়ে আছে। আমি আশা করি যে কোর্ট খুলবে 20 তারিখ। 20 তারিখ খুললে আপিল মামলা শুনানি হয় প্রতি মঙ্গলবার এবং বুধবার, অর্থাৎ 22-23। এই সময় এই মামলাগুলো শুনানি শুরু হবে বলে আমরা মনে করি এবং দ্রুতই শেষ হয়ে যাবে। কয়েকটি সূত্র জানায়, আইনগত কিছু জটিলতা ও কৌশলের কারণে এখনও জামায়াত তার নিবন্ধন ফেরত পায়। জামাত 1979 সালে থেকে আরম্ভ করে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলিতে অংশগ্রহণ করেছে এবং এই পর্যন্ত জামাত ইসলামীর 61 জন, 50 জন পুরুষ আর 5 জন নারী সদস্য এই সংসদের বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করে। আমরা অপেক্ষা আছি। দেরি হওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য বেদনার। আমরা অপেক্ষা আছি, আশা করি আমরা ন্যায় বিচার পাব। সম্প্রতি জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সবকটি কার্যালয় কার্যত সিলগালা করে রাখা হয়েছিল। জামায়াত একমাত্র দল যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। দুঃখের বিষয়, ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, কিন্তু আমরা নিবন্ধনটা এখনও ফেরত পাইনি। নিবন্ধনের জন্য এখনও আদালতে লড়াই করতে হচ্ছে। এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। অন্যায়ের কাছে, ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণে কেড়ে নেওয়া নিবন্ধনটা ফ্যাসিবাদের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ফিরিয়ে দেওয়া উচিত ছিল। নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল, সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন? এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, আবারও সেই বৈষম্য দেখার জন্য। আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না। সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই, 15.5 বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই, গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই, সর্বশেষ জুলাই আন্দোলনে শরিক হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন, একটি মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন? ছাত্র যুবক
ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বারবার বলতে চাই, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আমাদেরকে মেহেরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না। ফেসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। আমার সম্মানিত ভাইরা, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র ছিল। ফ্যাসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে। এক এক করে আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন। আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতেও সকল ষড়যন্ত্র আল্লাহর সাহায্যে ব্যর্থ করে দিবে ইনশাআল্লাহ। তাই আমার শেষ আবেদন, আসুন দল মতের ঊর্ধ্বে উঠে আমরা সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন। তাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা, তার ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। আমরা মহান রবের দরবারে সেই ফয়সালা কামনা করছি।